যে পক্ষ নির্বাচন চায় তাদের প্রচন্ড ক্ষুধা, এই ক্ষুধার কারণে তারা নির্বাচন চাচ্ছে। আর যে পক্ষ নির্বাচন চায় না সে পক্ষ এই দেশে জনগণের আশা প্রত্যাশা, জনগণের কল্যাণের জন্য নির্বাচন চায় না। কেন? এই মুহূর্তে নির্বাচন যদি দেওয়া হয় মুদ্রার এপিট আর ওপিট, তাহলে আমরা কি চাই এই 24-এ নতুন করে দেশ স্বাধীন করে আমরা নতুন একটি স্বপ্ন নিয়ে, যে কারণে দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্টকে বিদায় করে দিয়েছিল করে, সেই ফ্যাসিস্ট বিদায় করার পরে নতুন করে আমরা নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন দেখছি, জাতিকে নতুন ভাবে আশা উদ্দীপনা দেখাচ্ছি। এবং এই কারণে আমরা সংস্কার ছাড়া কোন অবস্থাতে নির্বাচন চাই না। আমরা আমাদের জুলাই সনদ আমাদের স্বীকৃতি দিতে হবে, আমাদের নির্বাচনের সুন্দর একটি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে হবে, তবে এদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি বলবো সেটি হলো কি, এই বাংলাদেশের সকল জনগণকে একত্রিত হতে হবে, এই রাষ্ট্রকে বাঁচাইতে হবে। আমাদের সকলকে বাঁচতে গেলে আমাদের পিঠের চামড়া তুলে ফেলবে যদি সেই নব্য-প্রাচীন আবার নতুন করে সৃষ্টি হয়। অতএব আমরা সবাই আসুন এক বাক্যে এক কথা বলে একত্র হয়ে এই রাষ্ট্রকে সুন্দর একটা অবকাঠামো দিতে গেলে আমাদের সকলকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সরকারের জন্য দাবি করতে হবে। জাতীয় সরকারের দাবি করলে সকল দল মিলে সুন্দর একটি নির্বাচন পরিকল্পনা করব, নির্বাচনের প্ল্যান হবে, নির্বাচনের মাঠ হবে, নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হবে, তবে এদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। আসুন আমরা সবাই এই জাতীয় সংগ্রাম থেকে জাতীয় সরকারের দাবি জানাচ্ছি। আমি বাংলাদেশ শ্রমজীবী বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই মহতি প্রোগ্রামে এসে প্রোগ্রামকে আলোচিত করার জন্য সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। সকল শ্রমজীবী এক হও, সরকারকে দূর আমাদের বাংলাদেশ, আমাদের সবার বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।